হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি রেড 2 সিনেমাটার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রেড 2 সিনেমাটার টিজার যখন এসেছিলো তখন আমি বলেছিলাম যে আমি সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড আছি এবং এই সিনেমাটা আগামী 1 মে রিলিজ হচ্ছে। আর এই সিনেমাটি ডিরেক্ট করছেন রাজকুমার গুপ্তা, যিনি রেড সিনেমাটাও বানিয়েছিলেন। তো দেখুন, রেড ছবিটা দেখে তোমরা খুব মজা পেয়েছিলাম। আর এই রেড 2 এর যে টিজারটা রিলিজ হয়েছিল সেটা দেখে কিন্তু বোঝা গেছিলো যে এবারও একটা রেড হবে এবং সেটা হবে এই রিতেশ দেশমুখের চরিত্র দাদাভাইয়ের বাড়িতে। এবার রেড 2 এর ট্রেলারে নতুন কী আছে, তো এখানে যেটা বোঝা গেছে যে এই রিতেশ দেশমুখের চরিত্র দাদাভাই সে আর কি আগের পার্টে সৌরভ শুক্লা যে চরিত্র ছিলেন অর্থাৎ রামেশ্বর সিং তারই আর কি ভাইপো বা কিছু, কারণ তাকে কিন্তু এখানে রিতেশ দেশমুখ তাওজি বলে সম্বোধন করছে। আর এই পার্টে অর্থাৎ রেড 2-তে কিন্তু ইলিয়ানা ডিক্রুজ থাকছেন না, থাকছেন বানি কাপুর। জানি না তাকে কেন রিপ্লেস করা হলো, এবং বানি কাপুর বাবাটা ভালো কাজ করতে পারবেন সেটা বোঝা যাচ্ছে না। আর এই ছবির গল্পটা রেড যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ সেটা তো 2018 সালের সিনেমা, এই রেড 2 গল্পটা 2025-এ অর্থাৎ 7 বছর পরই দেখানো হচ্ছে, যেখানে অজয় দেবগনের 75তম রেড হতে চলেছে এই দাদা ভাইয়ের বাড়িতে। আর এখানে বেশ কিছু দারুণ দারুণ ডায়লগ আছে। আর জানা যাচ্ছে 2টো আইটেম সং রয়েছে, যেখানে একটা আইটেম সঙ্গে থাকবেন ইউ হানি সিং আর জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অন্যটিতে থাকবেন তমান্না ভাটিয়া। এবার দেখুন, রেড 2 ছবিটা কেন লোকে দেখবে। প্রথমত আগের ছবির ফ্যান ফলোয়িং আছে, আগের ছবিটা টিভিতেও ভালো রেসপন্স তার ছিল। আর দ্বিতীয় বিষয় যেটা, অজয় দেবগনের ছবি মানে সেটা ভালোই হয় বরাবরই। গত বছর और मैं कहा दम था সেটা হয়তো খারাপ হয়েছিল, বাট অজয় দেবগন কিন্তু পরপর খুব ভালো কাজ করেছেন। আর আরেকটা বিষয় যে রিতেশ দেশমুখ, তারও একটা ফ্যান ফলোয়িং আছে। যারা এক ভিলেন দেখেছেন সেখান থেকে তার অভিনয়ের অনেকে ফ্যান, মানে রিতেশ দেশমুখের ফ্যান তো অনেকে আছি, কিন্তু তার যে নেগেটিভ রোলের ক্যারেক্টার সেটার আর কি আমরা ফ্যান, তো তার জন্য অনেকে দেখতে যাবে। এবার এই সময় সিকান্দারের যেরকম অবস্থা, এবং যদি সামনে কয়েকটা বড় ছবি না আসে, তাহলে এই ছবিটা অর্থাৎ রেড 2 এটাও কিন্তু ভালো বিজনেস করে যাবে প্রথম পার্টের মতো। আমি ট্রেলারটা দেখে আমি নতুন সেরকম কিছু পাইনি, বরং ওই ডায়লগগুলো এইটা ঠিকঠাক লেগেছে। আর মনে হলো টিজারটা একটু বড় করে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।